বিষধর পিট ভাইপারে আক্রান্ত শিশুকে বাঁচিয়ে নজির গড়লেন চিকিৎসকরা। হাইলাকান্দির চিকিৎসকদের সাফল্যে ব্যাপক চর্চা। নির্ঘাত জীবনহানি থেকে রক্ষা পেল শিশু। পিট ভাইপারের দংশন থেকেও সুস্থ হল শিশু সুরভি রিয়াং। মুখমণ্ডলে সর্পদংশন হলে রোগীর প্রাণ বাঁচার সম্ভাবনা প্রায় থাকেই না। নিরাশার মধ্যে চিকিৎসা বিজ্ঞানের কৃপায় বিষধর পিট ভাইপারের দংশনের পরও রক্ষা। পিট ভাইপারের দংশন থেকেও সুস্থ করে সাফল্যের নজির গড়লেন হাইলাকান্দির চিকিৎসকরা। অসম্ভবকে সম্ভব করেছেন হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতালের চিকিৎসক দল। সাপে কাটলে ঝাড়ফুঁক বা ওঝার কাছে না গিয়ে সরাসরি হাসপাতালে পৌঁছার পরামর্শ চিকিৎসকদের। পিট ভাইপারের আক্রমণের পরে বেঁচে থাকার আসামের মধ্যে এটাই দ্বিতীয় ঘটনা। ভয়ঙ্কর বিষধর প্রজাতির সাপ পিট ভাইপারে আক্রান্ত এক শিশুর প্রাণ বেঁচেছে হাইলাকান্দি সিভিল হাসপাতালে। রীতিমতো মিরাকেল ঘটিয়ে শিশুর বেঁচে ফেরার ঘটনায় উচ্ছ্বসিত চিকিৎসকরা। ভয়ানক পিট ভাইপারের দংশনে রক্ত জমাট বাঁধা, স্নায়ুতন্ত্র স্তব্ধ হয়ে পড়া, এমনকি কিডনি পর্যন্ত বিকল হয়ে পড়ে। জনজাতির শিশুর মুখে ছোবল মেরেছিল পিট ভাইপার। ভাগ্যিস চিকিৎসকদের প্রচেষ্টায় রক্ষা হয়েছে। বিষয়টি ব্যাপক হারে চর্চিত হচ্ছে হাইলাকান্দি সহ পুরো বরাক উপত্যকায়। পিট ভাইপারের আক্রমণের পরে বেঁচে ফেরার আসামের মধ্যে এটাই দ্বিতীয় ঘটনা। এর আগে একমাত্র উদালগুড়িতে একজনকে বাঁচানো গিয়েছিল। বরাকেই রাজ্যের দ্বিতীয় সফলতা লাভ হয়েছে। আজ এক সাংবাদিক বৈঠকে হাসপাতালের অধীক্ষক, কর্মরত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা এই সাফল্যের বিস্তারিত তুলে ধরে বলেন, দক্ষিণ হাইলাকান্দির বেতছড়া গ্রামের 10 বছরের সুরভি রিয়াংকে গত 8 সেপ্টেম্বর পিট ভাইপারে কাটার পর হাসপাতালে ভর্তি করা হয়। বিষধর পিট ভাইপারে দংশনে তার পুরো মুখ ফুলে গিয়েছিল এবং দৃষ্টিশক্তিও হারিয়েছিল সে। রাজ্যের খ্যাতনামা স্নেক বাইট বিশেষজ্ঞ ডক্টর সুরজিৎ গিরির পরামর্শে চিকিৎসা শুরু করেন ডক্টর দেবাশিস খারিকাপচা এবং তার সহকর্মীরা। টানা 10 দিন আইসিইউতে রেখে চিকিৎসার পর অবশেষে সম্পূর্ণ সুস্থ হয়েছে সুরভি। রাজ্যের উদালগুড়িতে একইভাবে প্রথম সফলতা মিলেছিল, আর এবার দ্বিতীয় সফলতা মিলেছে হাইলাকান্দি জেলাতে। হাসপাতালের অধীক্ষক ডক্টর দেবব্রত দত্ত জানান, সুরভির চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। তিনি সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছেন সাপে কাটলে ঝাড়ফুঁক বা ওঝার কাছে না গিয়ে সরাসরি হাসপাতালে পৌঁছাতে। উন্নত চিকিৎসা বিজ্ঞানের যুগে কুসংস্কারে কবলে পড়ে আপনজনকে না হারাতে চিকিৎসকদের পরামর্শ দেওয়ার আহ্বান জানান। আমি এইটো কেছৰ ওপৰত ইমান গুৰুত্ব দিয়াৰ মেইন কাৰণটো এইটোৱে যে সাপে যদি মূৰত, নাকে মুখে বা মূৰত এইখিনি অঞ্চলৰ এইখিনি মণ্ডলত, মুখমণ্ডলত দংশন কৰে, তেনেহ'লে ৰিয়েকশ্যনটো পটককৈ হ'ব পাৰে, কিয়নো কি আমাৰ ব্ৰেইনটো একদম কাষতে আছে। আৰু সেইকাৰণে আমি এৰি দিব খোজা নাছিলোঁ পেচেণ্টজনক, আমি ৰাখিব খুজিছিলোঁ। আৰু এটা গুৰুত্বপূৰ্ণ কথা হৈছে যে এইটো অসমত আজিলৈকে জনামতে 2 নম্বৰ কেছ মাত্ৰ, যাৰ মূৰৰ মানে মুখমণ্ডলীত দংশন হৈছে। ইয়াৰ আগতে আপোনাৰ চৰাইদেউ জিলাত এটা কেছ আছিলে, যিটো ছাকচেছফুলি ট্ৰিটেড কৰা হৈছে বাই ডক্টৰ সুৰজিৎ গিৰি এণ্ড টিম, আৰু ইয়াতো আমাৰ তেনেকৈ ছাকচেছফুলি ট্ৰিটমেণ্ট কৰা হৈছে। সেইবাবে আজি আমি তাইক ডিছচাৰ্জ কৰিবলৈ সাজু হৈছোঁ। নিশ্চয় আমাৰ এই ছোৱালীজনী সুৰভি ৰিয়াং যোৱা বিগত 8 তাৰিখে সাপৰ দংশন হৈ পিনে মূৰত, নাকত কামুৰিছিলে, খুটিছিলে। ইয়াত এই খুটাৰ বাবে তেওঁলোক কাটলিচেৰা হস্পিটেললৈ গৈছিলে। তাৰপাছত তেওঁলোকে ৰেফাৰ কৰাৰ ক্ষেত্ৰত তেওঁলোক ইয়াতে চিভিল হস্পিটেলত আহিল। অহাৰ পাছত আমাৰ ইয়াতে পেডিয়াট্ৰিক্স ডক্টৰে চালে, চোৱাৰ পাছত তেওঁলোকে ৰেফাৰেল দিয়া বুলি ক'লে, শিলচৰলৈ লৈ যাওঁ বুলি ক'লে। বাট আমি ইয়াতে আমাৰ আণ্ডাৰতে থ'লোঁ, আইচিইউত ভৰ্তি কৰিলোঁ। বিকজ আমি ষ্টেটত কনচাল্ট কৰিছিলোঁ ডক্টৰ সুৰজিৎ গিৰি ছাৰ। তেখেত হৈছে স্নেক বাইট এক্সপাৰ্ট অল অভাৰ আছাম এণ্ড ৰিনাউণ্ড অল অভাৰ ইণ্ডিয়া। তেখেতৰ কনচাল্টেশ্যনত আমি পেচেণ্টক ইয়াতে ৰাখিলোঁ, আইচিইউতে ৰাখিলোঁ, ফুল ট্ৰিটমেণ্ট দিলোঁ। পেচেণ্ট প্ৰেজেণ্টেশ্যনত মুখখন এনেকুৱা ফুলি আহিছিলে, নাক, মুখ, চকু গোটেইখিনি বন্ধ আছিলে, খাব পৰা নাছিলে, একো চাব পৰা নাছিলে। আজি 18 তাৰিখলৈকে তাইৰ ব্লাডটো ক্লট হৈছে। ক্লট হোৱাৰ বাবে আজি আমি তাইক ডিছচাৰ্জ দিবলৈ সাজু হৈছোঁ। আৰু আজিৰ তাইৰ চেহেৰা আপোনালোকে নিজে চাই বুজিব পাৰিব যে অহা দিনাখন কি আছিলে আৰু আজি কেনেকৈ হ'লগৈ। প্লাছ মই এটা মেছেজ দিব খুজিম আমাৰ সমূহ অসমবাসী ৰাইজলৈ, প্লাছ স্পেচিয়েলি হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টত, যে সাপে দংশন কৰা স্নেক বাইট পেচেণ্টছবোৰ যাতে আমি এই লোকেল বেজ বা কিবা তেনেকুৱাত নিয়াৰ সলনি আমি হস্পিটেললৈ লৈ আহোঁ, যাতে আমি ফ্ৰী অফ কষ্ট ট্ৰিটমেণ্ট কৰিব পাৰোঁ, বা সময়মতে অনাটো আটাইতকৈ ডাঙৰ কথা। ৰাইট টাইমত যদি আনিব পাৰি, তেনেহ'লে আমি পেচেণ্টক ছাৰ্ভাইভ কৰিবলৈ সক্ষম হ'ব পাৰোঁ।
আৰু ইয়াৰ বাবে আমাৰ ষ্ট্ৰিক্ট গাইডলাইন্স দিয়া আছে, ট্ৰিটমেণ্টৰ গাইডলাইন্স যি প্ৰট'কল দিয়া আছে, যিটো আমি ফ'ল' কৰোঁ। সেইকাৰণে ৰাইজে ভয় খাব নালাগে, পইচাৰ ক্ষেত্ৰতো ভয় খাব নালাগে। ইয়াত আমাৰ ছুপাৰিণ্টেণ্ডেণ্ট ছাৰে ফুলি ছাপোৰ্ট কৰে। ইয়াত আমাৰ ছিষ্টাৰ ইনচাৰ্জ ছিষ্টাৰহঁতে গোটেই এনি টাইম চাই থাকে পেচেণ্টক। আমি গোটেই ডিটেইলছ এনি টাইম পাই থাকোঁ, আপডেট করে থাকো। একটা জিনিস যেটা মানে শেয়ার করতে চাই যে স্নেক বাইটের সময় সাপের কামড় দিলে ওইটাতে কি হতে পারে। সো দুই রকমের জিনিস হতে পারে। একটা হলো আমাদের যে হেমাটোটক্সিক, যেটা হলো রক্তের যেটা ব্লিডিং ডিসঅর্ডারস হতে পারে, আর আরেকটা হলো নিউরোটক্সিক, যেটাতে আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়াটা প্রবলেম হতে পারে। তো দেখা গেছে যে অনেক সময় সাপে কামড় দেওয়ার পর সঙ্গে সঙ্গে অনেক সময় রিয়াকশনগুলো হয় না, ডিলেড রিয়াকশনসগুলো থাকে। হ্যাঁ, তো অনেক সময় পেশেন্ট আসার পর যে আমরা যখন ইনিশিয়ালি দেখি, ইনভেস্টিগেশন মানে এক্সামিন করলাম, করে ইনিশিয়াল ট্রিটমেন্টগুলো দিলাম, দেওয়ার পর দেখা যায় যে পেশেন্ট স্টেবল আসছে। তো অনেক মানে পেশেন্টসরা ভাবে বা অ্যাটেন্ডেন্টসরা ভাবে যে কিছুই না, আমরা নিয়ে যাই। তখন আমরা ইনসিস্ট করি যে অ্যাডমিট করে অবজারভেশনে রাখেন অ্যাটলিস্ট। হ্যাঁ, কারণ অনেক সময় 72 আওয়ার্স পরেও রিয়াকশনস হতে পারে। তো আমি আজকে এই সংবাদ মাধ্যমে সবাইকে এই জিনিসটা মানে মেসেজটা দিতে যাচ্ছি যে সাপে কামড় দিলে আপনারা সঙ্গে সঙ্গে নিয়ে আসেন হসপিটালে নিয়ে আসার পর যখন ইনিশিয়ালি ঠিক থাকে, তারপর ডাক্তারের যখন যেটা অ্যাডভাইস থাকে ওই অনুযায়ী আপনারা অবজারভেশনে রাখেন পেশেন্টকে, সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাবেন না ঘরে। হ্যাঁ, তার কারণ ডিলেড রিয়াকশনসগুলো হতে পারে। আর যদি এটা অবজারভেশনে থাকে তখন আমরা আইডেন্টিফাই করতে পারবো, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা দিতে পারবো। গত 8 সেপ্টেম্বর আমাদের এখানে এক রিয়াং মেয়ে, সুরভি রিয়াং, আমাদের এখানে সাপের কামড়ে জর্জরিত হয়ে এসে অ্যাডমিশন নিয়েছিল। তাকে আমাদের ডাক্তার, আইসিইউর ইনচার্জ এবং নার্সরা মিলে তাকে সম্পূর্ণ সুস্থ করে উঠিয়েছে। আজকে আমি সেই পেশেন্টের ডিসচার্জ হবে। আর এই ট্রিটমেন্টের সাথে আমি একটা নাম বলতে বাধ্য হচ্ছি যে ডক্টর সুরজিৎ গিরি আমাদেরকে অনেক সহায়তা করেছেন, আমার ডাক্তারকেও সহায়তা করেছেন ট্রিটমেন্টের বিষয়ে, এবং ওনার সহযোগিতায় এবং আমাদের ডাক্তার এবং নার্সের সহযোগিতায় আজকে সুরভি রিয়াং সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে এবং আশা করি সুস্থ থাকবে এবং আজকে সে ঘরে যাবে। আরেকটা জিনিস হচ্ছে সাপে কামড় দিলে মানুষ ঝাড়ফুঁক করে, এসব করা দরকার। ঝাড়ফুঁকের আগে হসপিটালে আসাটা জরুরি, তারপরে তারা হসপিটাল থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পরে যা করে করুক, কারণ আমরা এখন সায়েন্টিফিক যুগে আছি, সায়েন্টিফিক যে ওষুধ আমাদের কাছে আছে, আমরা সর্বোচ্চ চেষ্টা আমরা হসপিটালেই পেতে পারি। আর ঝাড়ফুঁকের কথা পরে, এটা আমাদের এখতিয়ারে পড়ে না, কিন্তু আগে তারা হসপিটালে আসুক, হসপিটালের মতো ট্রিটমেন্ট নেক, অ্যাডভাইস নেক, তারপরে তারা যা নিজের ইচ্ছা করুক।